হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন গতদিন দেখেছিলাম কিভাবে সনি ভেগাস প্রো ইনস্টল দিতে হয়। তো আজকে আমরা দেখব একটা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ওখানে একটা মিডিয়া কিভাবে অ্যাড করতে হয় এবং স্প্লিট কিভাবে করতে হয় এবং আনওয়ান্টেড পোর্শনটা কিভাবে ডিলিট করতে হয়, এগুলো আমরা এখন দেখব। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, সনি ভেগাস প্রোটা ওপেন করতে হবে। তো আমার সনি ভেগাস প্রো ওপেন করি। ওকে, সনি ভেগাস প্রো যখন আমি ওপেন করবো তখন আমার এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেস গুলো এইখানে দেখেন, এখানে কিছু কিছু অপশন আছে, এগুলো বলে দিই। এটা প্রজেক্ট মিডিয়া, আপনি যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করেন সেখানে কি এইখান থেকে প্রজেক্ট মিডিয়াতে ভিডিও ভিএফএক্স, ভিএফএক্স এর যত ধরনের ইফেক্ট দেওয়া হয় সবগুলো এইখান থেকে দেওয়া হয়। ভিএফএক্স এর যত ইফেক্ট এইখান থেকে, এই ইফেক্ট গুলো সনি ভেগাস প্রো থেকে দেওয়া হয়। আচ্ছা, ট্রানজিশন, আপনি কোথায় কোন ধরনের ট্রানজিশন দেবেন, এখানে আপনি মাউস পয়েন্টে রাখলেই সেই ট্রানজিশনটা প্রিভিউ দেখতে পাবেন। মিডিয়া জেনারেটর, এখানে এক্সপ্লোরার বলতে কি, আপনি হার্ড ড্রাইভ থেকে কোন ড্রাইভ থেকে কোন নিয়ে কাজ করবেন, কোন ফাইল, এটা লোকেশনটা সেভ করে দিতে পারবেন, এভরিথিং। ওকে, দেন এখানে আছে ভিডিও প্রিভিউ। ভিডিও প্রিভিউ বলতে আমি এখন যখন প্রজেক্ট মিডিয়াতে আমি একটা ভিডিও নিব, এই ভিডিওটা প্রিভিউ অবস্থা থাকবে নাকি টাইমার অবস্থায় টাইম আকার দেখাবে। ওকে, আচ্ছা, তো এখন এখানে আমরা একটা ভিডিও ইম্পোর্ট করব। তো ভিডিও ইম্পোর্ট করার ফাইলে যাব, তারপর এখানে ইম্পোর্ট এন্ড মিডিয়া যাওয়ার পরে এই যে এখানে কিছু আমি ভিডিও রেখেছি আগে থেকেই, এই ভিডিওগুলো নিয়ে আমি এখন এটা কাজ করব। সো আমি এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা এখানে নিলাম। তো এখন এই ভিডিওটা যদি আমি প্রজেক্ট মিডিয়া অ্যাড করতে চাই, সো তাহলে আমাকে এখান থেকে টেনে আমি এই জাস্ট প্রজেক্ট মিডিয়া আমি ছেড়ে দেব, তাহলে আমার এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো এটাকে আর কিভাবে অ্যাড করা যায়, এখন আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, আমি এটাকে ছোট করে এই ভিডিও থেকে যদি কোনো ভিডিওকে এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, সরি, আমি টেনে নিয়ে এসে যদি এই প্রজেক্ট মিডিয়া ছেড়ে দিই, তাহলে কি আমার এখানেও এভাবে আমার ইম্পোর্ট করতে পারি। আচ্ছা, তো আমি এই ভিডিওটা এখানে ইম্পোর্ট করলাম। তো ইম্পোর্ট করার পর আমার কি কি কাজ হবে, এখন এখানে আমি ইম্পোর্ট করার পরে, আচ্ছা আরেকটা কাজ, আমার ইম্পোর্ট করার পর আমি এটা কোন ফরম্যাটে টেমপ্লেট কাজ করবো, সো আমি এখানে সেই টেমপ্লেটটাকে অ্যাড করে নিই। তো ফার্স্টে কি করবো, ফাইলে যাব, দেন নিউ যাওয়ার পরে নতুন একটা টেমপ্লেট তৈরি করবো। সেখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, 4K, 2K, HD, ফুল HD, 1080p। সো আপনার যেটা পছন্দ আপনি ওইটা ইউজ করবেন। আমি এখানে সাধারণত HDV 1080 60i এটা ইউজ করি। সো এটা ক্লিক করলাম। তো এইখান থেকে আপনি আবার আপনার হাইট উইথের মানগুলো চেঞ্জ করেও আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার সাইজটা। এবং ফ্রেম রেটটা আমি অলওয়েজ 29.970 NTSC ইউজ করি। ওকে, তো এখানে পিক্সেল ফরম্যাট 8 বিট, দেন এখানে ফুল স্ক্রিন রেন্ডারিং রেজলিউশন গুড আছে, আমি এখানে বেস্ট ইউজ করি। বাকি যেগুলো আছে এগুলো সেম অবস্থা। এখন আমাকে এটা ওকে করলাম, আমার একটা টেমপ্লেট তৈরি হয়ে গেল। এখন আমি কি করবো, আমার মিডিয়া ফাইলটি এখানে আমি আপলোড করব। সো আমি এখান থেকে নিয়ে নিলাম, এখানে আমি আপলোড করে দিলাম। ওকে, তো এখন যখন আমি এই ফাইলটা আপলোড করে দেব, তখন এই ফাইলটাকে আমার টাইম লাইনে অ্যাড করতে হবে। সো আমি টাইম লাইনে টেনে নিয়ে এসে আমি টাইম লাইনে অ্যাড করে দিলাম। আচ্ছা, এইখান থেকে এই যে এখানে কিছু অপশন আছে, এইটা দেখা দিই। এখানে গ্রিড, আমি যদি গ্রিড আকারে দেখতে যাই তখন এটা গ্রিড থাকবে। যদি নর্মাল অবস্থায় এই অবস্থায় দেখতে চাই, তাহলে কি আমাদের এটা কি মোড, সেভ এরিয়াস, রেড অবস্থা দেখলে রেড অবস্থা, দেন গ্রিন, ব্লু, আপনি যেই কালার দেখতে চান এখান থেকে সবগুলো দেখতে হবে। সো আমরা আমার ফুল যেটা অরিজিনাল কালার আমি ওই কালার নিয়ে আসলাম। এখন এখান থেকে প্রিভিউ দেখতে পারি। সো এটা আপনারা দেখে নেবেন। তারপর এখানে কি আছে, আমার এই স্ক্রিনটাকে আমি দুই ভাগেও ভাগ করতে পারি। স্ক্রিন কি দুই ভাগে ভাগ করবো, এই যে ক্লিপবোর্ড এখানে অর্ধেক অর্ধেক হয়ে গেল। তো আমি এটা ফুল ফিক্সড করে দিলাম। ওকে, এইটাতে আমাকে ফুল স্ক্রিন করতে পারি। যেমন এই স্ক্রিনটা আমি টোটাল এই স্ক্রিনটাকে স্ক্রিনে আউট করে, তখন এখানে এইখানে ক্লিক করবো। এই যে এখন বলতে প্রেস EXE, আমি এখন কি EXE তে ক্লিক করে বের হয়ে আসলাম।
এখানে আরো কি এটা স্ন্যাপশট মানে স্ক্রিনশট নেওয়ার জন্য, এটা সেভ করার জন্য। ওকে, এরপর আমি আসতেছি আনঅর্ডার পোর্শন। আচ্ছা, এখান থেকে আমি যদি এই ফাইলটাকে জুম করে নিলাম, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে খুবই ক্ষুদ্র সূক্ষ্মভাবে যদি এটা এডিটিং করতে চাই, তাহলে আমার অধিক পরিমাণ জুম করতে হবে। আমি এখানে প্রতিটা ইমেজ অনেক পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি এখানে জুম করতে পারবো। এই যে একটা ভিডিও ইমেজ আকারে ভাগ হয়ে গেছে, সো এটা করবো। এখন আমি চাচ্ছি যে আনওয়ান্টেড পোর্শন কিছুটা কেটে ফেলবো, স্প্লিট করবো। সো আমি এখান থেকে টেনে নিয়ে আসবো, এই যে এই পয়েন্টারটা টেনে এসে আমি চাচ্ছি এখান থেকে কাটবো। সো এখানে ক্লিক করে স্প্লিট অপশন পাবেন, এই যে স্প্লিটে ক্লিক করলে এখানে কেটে যাবে। এইখান থেকে নিয়ে আপনি এই পর্যন্ত কেটে দিতে যান, সো এখানে রেখে আবার স্প্লিটে ক্লিক করবেন। এইটাকে আপনি কি করতে চাচ্ছেন, ডিলিট, এখান থেকেও ডিলিট করতে পারেন, অথবা কিবোর্ডের ডিলিটটা চেপে ডিলিট করতে পারেন, এখানে অ্যাড করে দেবেন। ওকে, আচ্ছা, তো এখন আপনারা এভাবে করতে পারেন। আমি ব্যাকে যাই, এখন আমার মূল ফাইলটা এটা আছে, আমি জাস্ট এইখানে কাটবো। সো এখানে এস, কিবোর্ডের এস চাপলেও আপনার এখান থেকে কেটে যাবে, যেখানে দরকার সেখানে নিয়ে গিয়ে কিবোর্ডে এস চাপলেও এটা কেটে যাবে। আচ্ছা, আর এইখানে আমার প্লে অপশন, এটা যদি ওকে করি তাহলে প্লে হবে, আমার এই যে ভিডিওটি প্লে হচ্ছে, এখানে পুশ হবে, দেন এটাকে স্টপ হয়ে যাবে। সো আমি এই ভিডিওটা আরেকবার একটু কেটে দিই, এখান থেকে স্প্লিট করতেছে এই পর্যন্ত, তবে এই আনওয়ান্টেড অপশনটি ডিলিট করে দিলাম। আর এখানে প্লে করতেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে রাখবেন।